টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য, মানে কথোপকথনের মাধ্যমে আমরা আজকে ভিডিওটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। তো প্রথমে আমরা দেখব আপনার পদবি কি। আপনার পদবি কি মানে কি? আপনার যে সারনেম থাকে, আমরা ইংরেজিতে বলি সারনেম, আপনার সারনেমটা কি? তো আপনার পদবি কি এর ইতালিয়ান হবে come ti chiami di cognome। ওকে, come ti chiami di cognome অর্থ আপনার পদবি কি অথবা আপনার সারনেম কি। এখানে কমে অর্থ কি বোঝাবে, তি মানে আপনার বা তোমার, কিয়ামি অর্থ নাম, কিয়ামি অর্থ আসলে নাম, দি কই নিয়মে এখানে পদবি, মানে আপনার ডাক নাম কি, আমরা বলি না যে ডাক নাম বা সার নাম, এইভাবে আর কি। তাহলে কমিতি কি আমি দি কই নিয়মে অর্থ আপনার পদবি কি অথবা আপনার সার নেম কি। তো এর উত্তরে বলা হলো আমার পদবি ইসলাম, মানে থাকে না আমার নাম সাইফুল ইসলাম, তো এই যে লাস্টে ইসলাম, এই ইসলামটা এখানে আমরা বলছি, এখানে আমার পদবি বা আমার সারনেম হলো ইসলাম। তো ইল মিও কুñome এ ইসলাম, ইল মিও মানে আমার, কৈনমে অর্থ পদবি অথবা সারনেম, এ অর্থ হয় ইসলাম অর্থ ইসলাম, তাহলে পুরোটা একসাথে কি, ইল মিও কৈনমে এ ইসলাম, আমার পদবি ইসলাম। এরপরে দেখব আপনার ফোন নম্বর কি। আপনার ফোন নম্বর কি ইতালিয়ান কি হবে? qual è il tuo numero di telefono। qual è il tuo numero di telefono অর্থ আপনার ফোন নাম্বার কি। এখানে qual অর্থ কি, এ অর্থ হয়, তুও মানে তোমার বা আপনার, নুমেরো অর্থ নাম্বার, দি টেলিফোন অর্থ ফোন, তাহলে একসাথে কি বলতে পারি, qual è il tuo numero di telefono আপনার ফোন নাম্বার কি অথবা তোমার ফোন নাম্বার কি। এর উত্তরে বলা হলো আমার নাম্বার এত, মানে নাম্বারটা যেটাই বলুন এটাই ভাবে বলবেন, আমার নাম্বার এত। তো ইতালিয়ান কি হবে, il mio numero è, যত হয় তত আপনারা বলবেন। ওকে, ইল মিও মানে আমার, নুমের অর্থ নাম্বার, এ অর্থ হয়, তাহলে আমার নাম্বার হয়, তো হয়টা আমরা সাধারণত বলি না, তাহলে আমার নাম্বার এত আমরা বলে দিলাম ইল মিও নুমেরো এ। এরপরে দেখব আপনার ঠিকানা কি। আপনার ঠিকানা কি এর ইতালিয়ান qual è il tuo indirizzo। qual è il tuo indirizzo আমরা যদি দ্রুত বলি qual è il tuo indirizzo অর্থ আপনার ঠিকানা কি। এখানে qual, qual অর্থ কি, qual অর্থ কি, এ অর্থ হয়, tu অর্থ আপনার বা তোমার, indirizzo অর্থ কি, ঠিকানা, তাহলে একসাথে কি বলতে পারি, qual è il tuo indirizzo অর্থ আপনার ঠিকানা কি। তো এটার উত্তরে বলা হলো আমি ভিয়া রোম 10 নম্বরে থাকি, আমি ভিয়া রোম 10 নম্বরে থাকি এর ইতালিয়ান আবিতো ইন ভিয়া রোমা 10 অর্থ আমি ভিয়া রোম 10 নম্বরে থাকি। তো যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়, আবিতো মানে কি আমি থাকি, আবিতারে অর্থ থাকা, আর আবিতো আমি থাকি, ইন ভিয়া, ভিয়া রোমা অর্থ রোম, 10 অর্থ 10 নম্বরে, তার উপরটা একসাথে কি বলতে পারি, আবিতো ইন ভিয়া রোমা 10 অর্থ আমি ভিয়া রোম 10 নম্বরে থাকি। তো এরপরে আসবে, এরপরে দেখব আপনি কখন ঘুম থেকে ওঠেন অথবা তুমি কখন ঘুম থেকে ওঠো ইতালিয়ান কি হবে, আকে ওরা তি এসভেলি, আ কে ওরা তি এসভেলি অর্থ আপনি কখন ঘুম থেকে ওঠেন। এখানে আকে ওরা অর্থ কি, কখন, আকে ওরা অর্থ কখন, তি অর্থ এখানে আপনি বা তুমি, আর এসভেলি অর্থ ঘুম থেকে ওঠেন। ওকে, এসভেলি অর্থ ঘুম থেকে ওঠেন, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি, আগে ওরাতি এসভেলি অর্থ আপনি কখন ঘুম থেকে ওঠেন। তো এর উত্তরে বলা হলো আমি 7টায় ঘুম থেকে উঠি, আমি 7টায় ঘুম থেকে উঠি এর ইতালিয়ান কি হবে, মি sveglio alle 7, মি sveglio alle 7 অর্থ আমি 7টায় ঘুম থেকে উঠি। এখানে মি sveglio অর্থ কি, আমি ঘুম থেকে উঠি, মি sveglio, sveglio অর্থ আমি ঘুম থেকে উঠি, আর মি আমি, তাহলে মি sveglio আমি ঘুম থেকে উঠি, alle 7 অর্থ
সাতটায়, সাতে অর্থ সাত, আর এই যে আল্লের সাথে অ্যাড হয়েছে এই জন্য লাস্টে অন্ত্যেষ্টিয় আসছে। ওকে, তাহলে মি অ্যাজওয়েলি আল্লে সাতে, আমি 7টায় ঘুম থেকে উঠি। এরপরে দেখব আপনি কখন সকালের নাস্তা করেন। আপনি কখন সকালের নাস্তা করেন এর ইতালিয়ান কি হবে? আ কে ওরা ফাই কলাজিওনে, আ কে ওরা ফাই কোলাজিওনে, অর্থ আপনি কখন সকালের নাস্তা করেন। এখানে আকে ওরা কি? আকে ওরা অর্থ কি? কখন। আর ফাই অর্থ করেন। আর কোলাজিওনে অর্থ সকালের নাস্তা। ওকে, তার পুরোটা একসাথে কি বলতে পারি? আকে ওরা ফাই কোলাসিওনে, আপনি কখন সকালে নাস্তা করেন। আকে ওরা কখন, ফাই অর্থ আপনি করেন, কোলাসিওনে অর্থ সকালের নাস্তা। তো এর উত্তরে বলা হলো আমি 8টায় সকালের নাস্তা করি। এর ইতালিয়ান কি হবে? faccio colazione alle 8, faccio colazione alle 8, আমি 8টায় সকালের নাস্তা করি। এখানে faccio অর্থ কি? আমি করি। faccio ফারে অর্থ করা, আর faccio অর্থ আমি করি। colazione অর্থ কি? সকালের নাস্তা, colazione। alle অর্থ, alle 8 অর্থ কি? 8টায়, 8 অর্থ 8, আর alle যে আছে তার সাথে সেজন্য অন্ত্যেষ্টি হবে। তাহলে faccio colazione alle 8, আমি 8টায় সকালের নাস্তা করি। এরপরে দেখব সকালের নাস্তায় আপনি কি খান। সকালের নাস্তায় আপনি কি খান এর ইতালিয়ান কি হবে? কে cosa mangi a colazione, কে cosa mangi a colazione, সকালের নাস্তায় আপনি কি খান। এখানে কে cosa অর্থ কি, মানজি অর্থ, মানজি অর্থ আপনি খান বা তুমি খাও, আ colazione অর্থ সকালের নাস্তায়। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে cosa mangi a colazione, সকালে নাস্তা আপনি কি খান। এর উত্তরে বলা হলো আমি রুটি ও জ্যাম খাই। আমি রুটি ও জ্যাম খাই। এটার ইতালিয়ান কি হবে? মাঞ্জো পানে এ মার্মেল্লাতা, মাঞ্জো পানে এ মার্মেল্লাতা, অর্থ আমি রুটি ও জ্যাম খাই। এখানে মাঞ্জো অর্থ কি? আমি খাই। মাঞ্জো অর্থ আমি খাই, মাঞ্জারে খাওয়া, আর মাঞ্জো আমি খাই। পানে অর্থ রুটি, এ অর্থ এবং অথবা ও, মার্মেল্লাতা অর্থ জ্যাম। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? মাঞ্জো পানে এ মার্মেল্লাতা, আমি রুটি ও জ্যাম খাই। মাঞ্জো পানে এ মার্মেল্লাতা। এরপরে দেখব আপনি চা না কফি পান করেন, বা আপনি নর্মালি আমরা বলি যে আপনি চা না কফি খান, এইভাবে বলি না? তো অ্যাকচুয়াল অর্থটা পান করেন, তো আমরা নর্মালি খাই বলি। তো এর ইতালিয়ান কি হবে? বেভি ইল তে অ ইল কাফে, বেভি ইল তে অ ইল কাফে, অর্থ আপনি চা না কফি খান বা আপনি চা না কফি পান করেন। এখানে বেভি অর্থ কি? আপনি পান করেন। ইলতে অর্থ চা, অর্থ না বোঝাচ্ছে মানে অথবা, চা না কফি অথবা বোঝাচ্ছে। ইল কাফে, কাফে অর্থ কফি, তাহলে একসাথে কি বলতে পারি? বেভি ইল তে অ ইল কাফে, অর্থ আপনি চা না কফি খান অথবা আপনি চা না কফি পান করেন। তো এর উত্তরে বলা হলো আমি কফি পান করি। বললো যে আমি কফি পান করি, চা না কফি এটা জিজ্ঞেস করলো, সে বললো যে আমি কফি পান করি। এটার ইতালিয়ান কি হবে? আমি কফি পান করি, বেভো ইল কাফে, বেভো ইল কাফে। বেভো অর্থ আমি পান করি, ইল কাফে অর্থ কফি। ওকে, তাহলে পুরোটা একসাথে কি হবে? বেভো ইল কাফে, আমি কফি পান করি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, বেভো অর্থ কি? আমি পান করি, আর বেভি আপনি পান করেন বা তুমি পান করো। ওকে, এরপরে দেখব আপনি কখন দুপুরের খাবার খান। আপনি কখন দুপুরের খাবার খান এর ইতালিয়ান আকে ওরা প্রাঞ্জি, আ কে ওরা প্রাঞ্জি, অর্থ আপনি কখন দুপুরের খাবার খান। এখানে আকে ওরা অর্থ কখন, আর প্রাঞ্জি অর্থ আপনি দুপুরের খাবার খান। এর আগে আমরা মাঞ্জো দেখেছি খান, তো এই খানের ইতালিয়ান এখানে মাঞ্জো আসেনি, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে প্রাঞ্জি অর্থ পুরোটা একসাথে হবে, আপনি দুপুরের খাবার খান বা তুমি দুপুরের খাবার খাও। আর আকে ওরা অর্থ কখন, তাহলে পুরোটা একসাথে কি? আকে ওরা প্রাঞ্জি, আপনি কখন দুপুরের খাবার খান। তো এর উত্তরে বলা হলো আমি 1টা বাজে দুপুরের খাবার খাই। আমি 1টা বাজে দুপুরের খাবার খাই। এর ইতালিয়ান প্রাঞ্জো আল্লুনা, প্রাঞ্জো আল্লুনা, অর্থ আমি 1টা বাজে দুপুরের খাবার খাই। তো এখানে প্রাঞ্জো অর্থ কি? আমি দুপুরের খাবার খাই। ওকে, আমি দুপুরের খাবার খাই প্রাঞ্জো। আল্লুনা মানে 1টায় বা 1টা বাজে, যেটাই বলি। তাহলে প্রাঞ্জো আল্লুনা অর্থ একসাথে কি হবে? আমি 1টা বাজে দুপুরের খাবার খাই, প্রাঞ্জো আল্লুনা।
এরপরে দেখব আপনি কখন রাতের খাবার খান। আপনি কখন রাতের খাবার খান। আজকের বাক্যগুলো প্রায় সিমিলার, একই ধরনের। ওকে, জান আপনারা কিন্তু সহজেই মনে রাখতে পারবেন। তো আপনি কখন রাতের খাবার খান এর ইতালিয়ান কি হবে? আকে ওরা চেনি। আকে ওরা চেনি অর্থ আপনি কখন রাতের খাবার খান। এখানে আকে ওরা অর্থ কি? কখন। এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর চেনি অর্থ আপনি রাতের খাবার খান। চেনা অর্থ রাতের খাবার। চেনি আপনি রাতের খাবার খান। একসাথে, তাহলে একসাথে কি বলতে পারি? আকে ওরা চেনি আপনি কখন রাতের খাবার খান। এর উত্তরে বলা হলো আমি 8টায় রাতের খাবার খাই। আমি 8টায় রাতের খাবার খাই এর ইতালিয়ান চেনো alle 8। চেনো alle 8, আমি 8টায় রাতের খাবার খাই। এখানে চেনো অর্থ আমি রাতের খাবার খাই, alle 8 অর্থ 8টায়। তাহলে একসাথে কি বলতে পারি? চেনো alle 8, আমি 8টায় রাতের খাবার খাই। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, চেনো অর্থ কি? আমি রাতের খাবার খাই। আর চেনা চেনি আপনি রাতের খাবার খান, একটা আপনি একটা আমি। চেনি আর চেনো এই দুটার পার্থক্যগুলো কিন্তু আমরা খেয়াল করবেন প্রত্যেকটার ক্ষেত্রে, প্রাঞ্জ প্রাঞ্জি এইভাবে। ওকে, তো এরপরে আমরা দেখব আজ আপনি কি রান্না করছেন। ঠিক আছে, আজ আপনি কি রান্না করছেন এর ইতালিয়ান কে কজা কুচিনি অজ্জি। কে কজা কুচিনি অজ্জি অর্থ আপনি আজ আপনি কি রান্না করছেন। কে কজা অর্থ কি, কুচিনি অর্থ আপনি রান্না করছেন, অজ্জি অর্থ আজ। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে কজা কুচিনি অজ্জি, আপনি আজ কি রান্না করছেন। এর উত্তরে বলা হলো আমি পাস্তা রান্না করছি। আমি পাস্তা রান্না করছি এর ইতালিয়ান কুচিনো লা পাস্তা। কুচিনো লা পাস্তা অর্থ আমি পাস্তা রান্না করছি। এখানে কুচিনো অর্থ আমি রান্না করছি, লা পাস্তা অর্থ পাস্তা। ওকে, তাহলে কুচিনো লা পাস্তা আমি পাস্তা রান্না করছি। আবারও একটা জিনিস খেয়াল করুন, কুচিনারে অর্থ রান্না করা। যখন কুচিনো হবে তখন হবে আমি রান্না করছি, আর যখন কুচিনি হবে তখন আপনি রান্না করছেন। একটু ডিফারেন্সটা দেখুন, প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরের মাঝেই এই পার্থক্যটা কিন্তু দেওয়া আছে, আপনারা এটা খেয়াল করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম দেওয়া আছে। তো এই ছিল আজকে আপনাদের চতুর্থ পর্বের আলোচনা, ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের পর্বে। ওকে, তো আশা করছি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।